ভাই বলতে না বলতে একটা চিতাবাঘ দেখলাম কিন্তু। আমরা কিন্তু অনেকটা রিক্সে এসেছি, যদি বলে রুম নেই, কোথাও রুম নেই ভাবুন। এখানে সীমিত কয়েকটা হোটেল আছে, তাহলে আমাদের ব্যাক করে আবার চলে যেতে হবে। 6:15 চা খেতে চলে এসেছি। কাকা জায়গাটার নাম কি? রাজঘাট। রাজঘাট রাজঘাট, উড়িষ্যা। উড়িষ্যা রাজঘাট। ও কাকা বাংলা মত পাবো? কাকা বলছে, কাকা আমার কথা শুনে এই কাকা হাসছে। হাত দেখলো হারিয়ে যাবে জঙ্গলে, কীভাবে যে হোটেলে ঢুকবে এটা তো বহুত টাফ। কিন্তু যেন আমি একটা মার্ক করে নিয়েছি, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে না, হোটেলগুলো সব ওরমভাবে তো সিস্টেম এখানের। জায়গাটা ভালো, তো ওখানে আবার বসার জায়গা আছে। দেখো এই জায়গাটা, এই জায়গাটা দারুণ। 4,000 টাকা পার হেড, লজিং ফুডিং। জঙ্গলটা কিন্তু জঙ্গলটা ভালো, কিন্তু সমুদ্র দেখ তেজ নেই, আওয়াজ আসছে না। কিন্তু দীঘা পুরীর সমুদ্রের আওয়াজ রাস্তা দিয়ে আসে। আর একটা ব্যাপার হয়েছে, এই পুরো জঙ্গল তো আমাদের মার্ক করে থাকতে হবে, কারণ এই জঙ্গলের ভেতর থেকেই আমাদের হোটেল সোজা। ঝাউবন থেকে বিচে যেতে পারবে, কিন্তু এবার বিচের রাস্তাটা কোন দিকে এটাই হয়েছে সব থেকে বড়ো ব্যাপার। ফার্স্ট টাইম এখন এইদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এবার বিচটা কোন দিকে পড়বে এটাই ইয়ে হয়ে গেছে। বাবেলস অফ লাক্সারি। কী হচ্ছে, কী মনে হচ্ছে এখানে রুম পাওয়া যাবে? তো কি বলছিল তাহলে বাবুদা আমাদের সি অফ করছে, এখন আমরা যাচ্ছি ধুবলাগুড়ি। ধুবলাগুড়ি কাজ মুছে নিচ্ছে। একদমই না, ড্রোন এটা গোপ্রো। তোমাকে দেখা যাচ্ছে না, ছোট্ট দেখা যাচ্ছে, ছোট্ট। সেই আমাদের মন্দারমণির টিম হঠাৎ 1 ঘন্টাকে প্রোগ্রাম, কোথাও মন্দারমণি যাবো না দিকে যাবো, আবার মন্দারমণি যাবি, তারপর কোথায়? ধুবলাগুড়ি, এটা হল বারাসত থেকে বেশিক্ষণ না, 5 কিলোমিটার। 1 ঘন্টা দেখালো, বালেশ্বর থেকে 1 ঘন্টা 1 মিনিট। এখনও পর্যন্ত হোটেল করিনি, গিয়ে দেখতে হবে হোটেল কি আছে কি না আছে। নতুনত্ব জায়গা, দেখি কেমন লাগে, দেখি। চলো টাটা। হ্যাঁ, পেট্রোল পাম্পে যাবো, তেল ভরবো, তারপর কোলাঘাট থেকে বাদিকে গেলে যাচ্ছে দীঘা। আমরা চলে যাবো সোজা। পুরো এরকম রাস্তা, দিল্লি আগ্রা। কোলাঘাট এখন আমরা ঢুকবো। এখন বাজে রাত 3:05। 3:05। আরে মনে নেই খেলাম আমরা ঝাড়গ্রাম যাওয়ার টাইমে? তাহলে পার হয়ে তাহলে চলে যা টপকে শেরে পাঞ্জাব। চলে এসছি শেরে পাঞ্জাব, রাত 3টে বেজে গেছে। এখন আমরা খাবো এই যা ডান্স করে চল। ও কাকা বাংলা মত পাবো? কাকা বলছে, কাকা আমার কথা শুনে এই কাকা হাসছে। গেট খুলে ডান্স করবে। ও আর কিছুক্ষণের মধ্যে উড়িষ্যা ঢুকে যাবো, 5:45 বাজে। ঠিক আছে, অবস্থা দেখো, গাড়ি পুরো নিয়ে গেছে। তাহলে বালেশ্বর 70 কিলোমিটার, তখন 76 না 74 দেখলাম। এই টাইমটা খুব ভাইটাল, সকালবেলা ভোরবেলা না গাড়ি চালাতে চোখ লেগে যায়, বারবার ওর জন্য ইয়ে করা হচ্ছে, ঠোকা হচ্ছে। ঠিক আছে তো, ঠিক আছে তো। আর একজন বান্টিও আছে, ও মাঝে চালিয়েছিল, কোলাঘাটের আগে একটু চালিয়েছিল। 6:15 চা খেতে চলে এসেছি। কাকা জায়গাটার নাম কি? রাজঘাট। রাজঘাট, রাজঘাট, উড়িষ্যা। উড়িষ্যা রাজঘাট এখন আছি।
সাতটা 25 পৌঁছালাম। আজ শনিবার সকালে আরো ঢুকবে। বা উড়িষ্যা পশ্চিমবাংলা সব মিলিয়ে মিশিয়ে আছে। বুক হয়ে গেছে হোটেল? এখনো পুরো কমপ্লিট হয়নি, নতুন হচ্ছে। আমরা বুক করে আসিনি, দেখি রুম পাই কিনা। রুম পেয়েছে খুব। 4,000 টাকা পার হেড, লজিং ফুডিং, তাও কোনো রুম নেই। এগুলো নাকি সব বুকিং আছে। এইটা নাকি ফাঁকা আছে। 4,000। এই এখানে পাশে একটা আছে, দেখছো? সুইমিং পুলও আছে। এইটাই বলছিল, এই রুমটাই হয়তো দেবে। 4,000 টাকা লজিং ফুডিং, অনেক বেশি। বড় বড় ক্যাটাগরির হোটেল পাহাড়ে 1,800 টাকা 1,600 টাকায় লজিং ফুডিং, আর এখানে 4,000 টাকা। ঠিক আছে, 2,000 টাকা ঠিক আছে। 2,000 টাকা কটেজ আছে। চ 2,000 টাকা ঠিক আছে, 4,000 টাকাটা অনেকই বেশি। খুব বড় বড়, ওই তো দেখা যাচ্ছে। এটা হলো গ্যালাক্সি নেচার ক্যাম্প। তারপর একটা আছে পাশে বাবেল। সব কিরকম রাত্রিবেলা চিকমিকি চিকমিকি মানে লাইট জ্বলবে, জানিস তো? বোর্ডগুলো দেখছিলাম, সব কালারফুল হয়ে যায়। আবার দীঘা থেকে ছাড়িয়ে এসেছি 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি হবে। আমরা প্রথম ভেবেছিলাম ফাঁকা, গ্রামের ভেতর দিয়ে আসলাম। তারপর তো দেখছি তো গাড়ি তো রয়েছেই, ফুল বলছে সব রুম। এটা তো একটু অন্যরকম, ভালো বেশ। তারপর উপরে উঠতে হয়, দেখেছিস? এখান থেকে আবার ঝাউবনগুলো আছে। এখান থেকে আমার মনে হচ্ছে সমুদ্র বিচে যেতে পারবি মনে হয়, জানিস তো? হ্যাঁ, এখান থেকে উপরে দেখি এখানে কত টাকা বলে। আমরা কিন্তু অনেকটা রিক্সে এসেছি। যদি বলে রুম নেই, কোথাও রুম নেই ভাবুন। এখানে সীমিত কয়েকটা হোটেল আছে, তাহলে আমাদের ব্যাক করে আবার চলে যেতে হবে। বলছে রুম, দেখি রুমের দাম কত বলে। এটা কিন্তু ভালো ছিল, কিন্তু এখানে রুম নেই। কিন্তু 2,800 টাকা 2,500 টাকা রুম আছে এখানে। রেটটা এখানে কম ছিল, কিন্তু রুম নেই। এখান থেকে বিচে যেতে পারবে, ঝাউবন আছে, সুন্দর। বাবেলস অফ লাক্সারি। কি হচ্ছে, কি মনে হচ্ছে এখানে রুম পাওয়া যাবে? পাওয়া যাবে, ফোন করেছিলাম, আছে রুম অ্যাভেলেবেল আছে। তাহলে আজকে আমরা পৌঁছেছি, জায়গাটার নাম বল একবার। ধুবলাগুড়ি। ধুবলাগুড়ি। সুইচ এর থেকে বেটার কিছু আছে? এর থেকে বেটার কিছু আছে? দেখাচ্ছি। টিভি আছে কোনো হোটেলে? আমাদের টিভি
এখানে বেশি অপশান নেই, তাই আর এই হোটেল আমাদের করে নিতে হলো। 2000 টাকা আর 2200 টাকা। আমরা প্রথম ভেবেছিলাম 2000 টাকা করে রুম, কিন্তু না, 2000 টাকা করে পার হেড, কিন্তু লজিং ফুডিং। ঠিক আছে, এখানে আবার এরকম তাবু সিস্টেমও রয়েছে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যদি আজকে করে নাও, আজকে তো আমরা সকালবেলা, এখন বাজে 8টা, কালকে নাকি 12টায় চেক আউটটা। এখন আমরা এমনি কোলাঘাট থেকে অনেক 3টে সাড়ে 3টের সময় খেয়েছি, পেট ভরা। এখন আমরা ব্রেকফাস্ট করবো না, প্রচুর ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়বো। এখান থেকে আবার দেখো তোমরা বিচে যেতে পারবে। এই জায়গাটাই খুব সুন্দর জায়গা, ঠিক আছে, পুরো জঙ্গল, ঝাউবন থেকে বিচে যেতে পারবে। কিন্তু এবার বিচের রাস্তাটা কোন দিকে, এটাই হয়েছে সবথেকে বড় ব্যাপার। ফার্স্ট টাইম এখন এইদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এবার বিচটা কোন দিকে পড়বে এটাই ইয়ে হয়ে গেছে। আগে ধরে চিতাবাঘ না হলেও ভাল্লুক তারা করবে নাকি? ভাই বলতে না বলতে একটা চিতাবাঘ দেখলাম কিন্তু। সব এই ডিস্টেন্সেই হোটেলগুলো। এখান থেকে সোজা গেলে সমুদ্র। না, এই জঙ্গলটা কিন্তু হেভি। জঙ্গলটা ভালো, কিন্তু সমুদ্র দেখ তেজ নেই, আওয়াজ আসছে না। কিন্তু দীঘা পুরীর সমুদ্রের আওয়াজ রাস্তা দিয়ে আসে। জায়গাটা ভালো, এখানে প্রি ওয়েডিং করলে তো হেভি হতো কিন্তু তোর আর তোর বউয়ের। হাঁপাচ্ছি বলতে ঘুম নেই না, সারাটার জায়গা চোখে ঘুম, বিছানায় পড়লে ঘুমাবো। ঠিক আছে, এইটাই একমাত্র পয়েন্ট আছে। ওকে, এটা সোজা আমাদের হোটেল থেকে পুরো সোজা, পুরো বুঝতে পেরেছো বিচটা। সিস্টেমটা তোমাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ, গ্যালাক্সি রিসোর্ট, এটা আবার দেখ এখানে আবার ই করে দিই, হ্যাঁ চেয়ারে লিখে দিয়েছি। হ্যাঁ বললাম না সমুদ্রের তেজ নেই পুরো। আমি জানি না, এখন বাজে তো 8টা, গরম ওয়েদার কী হবে বোঝা যাচ্ছে না। কেমন টাউন বিচটা দেখ, ফাট করে ঢুকে গেছে। হ্যাঁ, উড়িষ্যার বীচগুলো একটু এরকমই হয়, পুরীরও দেখবি এরকম, দেখবি তো একটু ডাউন আছে। পুরো হেনরি আইল্যান্ডের মতো লাগছে, বকখালির মতো। পুরো জানি এরকম আসে। ড্রোনে কিন্তু হেভি লাগবে, কিন্তু এই যে সমুদ্রের ঢেউ নেই, ঠিক আছে, ঢেউ নেই দেখো সমুদ্রে। এখানে এখানে ড্রোন শ্যুট কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে, দারুণ, পুরো জঙ্গল, পুরো ঝাউবন। এরা একটা কথা বলছিলাম রিময়, দেখ তুই এক্ষুনি বলছিস না হেঁটে হেঁটে সব চলে যাচ্ছে মোহনাতে। এই রিসেন্ট যে তালসারিতে যে ঘটনাটা ঘটেছে রাহুলের সাথে, হুট করে মোহনা তো হঠাৎ করে জল বেড়ে যায়। এবার দেখো হেঁটে হেঁটেই যাচ্ছে, ওরা হয়তো মাঝি, তাহলে ঠিক আছে, লোকাল লোক ওরা জানে এখানে খুব চোরাবালি থাকে, মানে যারা ট্যুরিস্ট ঘুরতে আসে বাইরে থেকে তাদের কিন্তু উচিতই না। লাল কাঁকড়া ভর্তি, মানে তুমি আসলে তুমি সব কিছু পেয়ে যাবি, মানে সবই পেয়ে যাবি। হ্যাঁ, কিন্তু সমুদ্রে শুধু ঢেউটা নেই, হতে পারে এরা লাল কাঁকড়া সব ফুটো। আর একটা ব্যাপার হয়েছে, পুরো জঙ্গল তো, আমাদের মার্ক করে থাকতে হবে, কারণ এই জঙ্গলের ভেতর থেকেই আমাদের হোটেল সোজা। এই লাল সবুজ এই জঙ্গলে যে কেউ হারিয়ে যাবে যদি মার্ক না করে। জায়গাটা ভালো, ওখানে আবার বসার জায়গা আছে, দেখো এই জায়গাটা, এই জায়গাটা দারুণ, এই জায়গাটা মানে খুবই সুন্দর জায়গাটা, দেখো বসার জায়গা আছে জায়গাটা।
দেখো এই জায়গাটা দেখো, হ্যাঁ বসতে পারবে। কি দেখো ছোট ঝাউবন, যখন ছোট থাকে তখন কিরম লাগে দেখো। একটা সন্ধে হয়ে গেলে, রাত হয়ে গেলে তো পুরো অন্ধকার থাকবে, ও মানুষ অর্ধেক লোক হারিয়ে যাবে জঙ্গলে, কীভাবে যে হোটেলে ঢুকবে। এটা তো বহুত টাফ, কিন্তু যেন আমি একটা মার্ক করে নিয়েছি। জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে না, হোটেলগুলো সব ওরমভাবে তো সিস্টেম এখানের, এটাই হয়েছে ব্যাপার। না টাইমে আমি ঠিক মার্ক করে নিয়েছি সোজা।